হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুপার ক্রিস্পি ফ্রাইড এগ। শুধুমাত্র 5 মিনিটে আপনারা কিন্তু এই সুপার ক্রিস্পি ফ্রাইড এগটা বাসায় বানিয়ে নিতে পারবেন। যে সকল মায়েদের বাচ্চারা ডিম খেতে একদমই পছন্দ করে না, তারা কিন্তু এই রেসিপিটা বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খুব সহজেই খাওয়াতে পারবেন। আর বাচ্চা কিন্তু বুঝতেই পারবে না এটা চিকেন ফ্রাইড না এগ ফ্রাইড। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমি এখানে ডিমের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আমি এখানে একটা বাটিতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ এবং মরিচটাকে এভাবে হাতের সাহায্যে কষলিয়ে কিছুটা মেখে নিচ্ছি যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে রুম টেম্পারেচারে রাখা 3টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিব। আর ডিমগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা এভাবে দিয়ে দিব। ডিমটা প্যানে দিয়ে দেওয়ার পরে এভাবে একটা খুন্তির সাহায্যে আমি ডিমটাকে প্যানের গোল ভাবে সমান করে একটু গোল করে দিচ্ছি যেন চারপাশ সমান গোল হয়। সচরাচর আমরা যেভাবে ডিম ভাজি ঠিক সেভাবে আমরা ডিমটা ভাজি করে নেব। আর 2 থেকে 3 মিনিটের পরে দেখুন আমাদের ডিমটা কিন্তু এক সাইড হয়ে গেছে। এখন আমি এভাবে খুন্তির সাহায্যে ডিমটা আবারও উল্টিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে দেখুন আমাদের সম্পূর্ণ ডিমটা কিন্তু এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা খুন্তির সাহায্যে আমি এটা উঠিয়ে নিচ্ছি। ডিমটা আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে ঠিক যেভাবে আমরা পিৎজা কাটি, এক কথায় 4 ভাগ করে তারপরে আমি আবারও মাঝখান থেকে আর 1 ভাগ করে টোটাল 8 ভাগে ডিমটা কেটে নিয়েছি। আর দেখুন এগুলো দেখতে কিন্তু একেবারে পিৎজার মতনই লাগতেছে। এটা হচ্ছে বাঙালি পিৎজা। এখন আমি এগুলোকে আলাদা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা ডিমের উপরে যে ময়দার পুরটা হবে সেই পুডিংটা তৈরি করে নিব। ময়দার পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ইউজ করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা প্যাকেটের ম্যাজিক মশলা। আর সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা চামচের সাহায্যে ময়দার সাথে সবগুলো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এভাবে একটা চামচের সাহায্যে 1 চামচ আলাদা আরেকটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। একটা আমি গোলা তৈরি করবো আর একটা ফোল্ড করার জন্য রেখে দিব। দেখুন আমি 2টা বাটিতে কিন্তু ময়দা উঠিয়ে নিয়েছি। ছোট যে বাটিতে ময়দা আছে সেটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এই ময়দার বাটিতে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, এতে করে বেশি পাতলা হয়ে যাবে গোলাটা। এজন্য আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে গোলাটা তৈরি করে নিয়েছি। দেখুন আমাদের গোলাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর ভিতরে কিন্তু কোনো প্রকার দলা নেই। এখন এই গোলার ভিতরে আমরা আগে থেকে যে ডিমটা ভেজে পিৎজা সাইজে আকারে কেটে রেখেছিলাম সেই ডিমটা নিয়ে নিব। আর এই গোলার ভিতরে আমি এখন এভাবে চুবিয়ে নিব। আর এই ময়দার গোলা থেকে উঠিয়ে নিয়ে আমরা যে শুকনো মশলা মাখানো যে ময়দাটা ছিল তার ভিতরে দিয়ে দিব। দিয়ে এভাবে শুকনো ময়দাটা এই ডিমটার উপরে খুব ভালোভাবে কোট করে নিব। 2 সাইডে সমানভাবে কোট করে নিয়েছি। এখন আমি এটা আলাদা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো ডিম এভাবে প্রথমে ময়দার গোলার ভিতরে দিয়ে দিব, তারপরে আবারও নিয়ে সেটা উঠিয়ে এভাবে ময়দার উপরে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিব। আমি একইভাবে সবগুলো ডিম ময়দার মিশ্রণের ভিতরে দিয়ে এভাবে কোট করে নিয়েছি। দেখুন সবগুলো কিন্তু কোট করা হয়ে গেছে। এখন এগুলো শুধু ভেজে নেওয়ার পালা। এগ ফ্রাইড গুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি আগে থেকে কোট করে রাখা সেই ডিমগুলো এখন এই তেলের ভিতরে দিয়ে দিব। আর ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিটের মতো এভাবে একটু ভেজে নিব। যখন এক পাশ হয়ে যাবে তখন এভাবে আমি অপর পাশ একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিব। যেহেতু ডিমটা আগে থেকে ভাজা, সেহেতু খুব বেশিক্ষণ ভাজা লাগে না, খুব অল্প সময়েই কিন্তু এই ফ্রাইড এগগুলো ভাজা হয়ে যায়। এক সাইড হয়ে গেলে আমি এভাবে একটা চামচের সাহায্যে অপর পাশ উল্টে দিব। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব।
আর এটা কিন্তু একটু মুচমুচে করে ভাজলেই খেতে অনেক বেশি মজার লাগে। দেখুন আমাদের ফ্রাইড এগগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে তেল ঝরিয়ে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিব। দেখুন আমাদের ফ্রাইড এগটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একই তেলের ভিতরে আমি বাকি ফ্রাইড এগগুলো এভাবে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। আর এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার সুপার ক্রিস্পি ফ্রাইড এগ। আর এই রেসিপিটা যদি আপনারা কাউকে না বলেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা ফ্রাইড এগ নাকি চিকেন ফ্রাইড। বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে আপনারা কিন্তু খুব সহজেই এই ফ্রাইড এগটা বাসায় বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।